আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আজকে বাসায় পুডিং বানাইছি ডিম দিয়ে। প্রথম বানালাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ভাবিনি এরকম হবে। ছেলেরা অনেক খুশি হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। কিভাবে পুডিংটা তৈরি করব, কি কি আইটেম লাগবে সব এখানে দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে গরুর দুধ নিয়ে নিলাম 1 কেজি। এটা চাল দেওয়ার পরে আধা কেজি হয়েছে, একটু বেশি আছে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। আমি মিষ্টি একটু বেশি খাই, তার জন্য একটু চিনি বেশি দিলাম। এখন এটা দুধের সাথে মিশ্রিত করে নিতে হবে ভালোভাবে, যেন লেগে না যায়। আমি এখন ক্যারামেল করব চিনি দিয়ে। হালকা পানি দিয়ে দিলাম। এখন ক্যারামেলটা হবে। দুধটা ফুটে উঠল। দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন 3টা ডিম নিলাম। বাতাসে ফ্যান ছেড়ে দিছি। ফ্যানে বাতাসে ঠান্ডা করে নিব। এখন ডিমটা ভেঙে নিলাম একটা গ্লাসে। এখন ফেটে নিব, ভালোভাবে ফেটে নিতে হবে, না দুধের সাথে মিশ্রিত হবে না। ক্যারামেলটা আমার হয়ে গেল। এখন ঢেলে নিব বাটিতে। আমি পুডিংটা বাটিতে বসাবো, সেজন্য বাটিতে নিয়ে নিলাম। এখন ডিমটা দুধের মাঝে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে ডিমটা। একটা ছাঁকনি নিচ্ছি সেঁকে নেওয়ার জন্য, কিন্তু ছাঁকা হচ্ছে না ডিমের সাদা অংশটার কারণে, আর সেঁকলাম না। এখন দিয়ে দিব, আমি চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলাম। ওইখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমার বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা 2টা দিব, একটা ছোট ঢাকনা, একটা বড় ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য বসিয়ে দিলাম। আধা ঘন্টার পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন চেক করবো একটা কাঠি দিয়ে, যদি হয়ে থাকে তাহলে কাঠির মাঝে কিছু আসবে না, আর যদি কাঁচা থাকে তাহলে কাঠির তেল লেগে থাকবে। আরও 10 মিনিট রেখে দিবেন। আমারটা হয়ে গেছে। আমি এটা সারা রাতের জন্য রেখে দিলাম ফ্রিজে। এখন দুপুরে সবাই মিলে খাবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।